Normal red cell destruction. Red cell destruction normally occurs after a mean lifespan of 120 days. 120 দিন পর red cell destruction হবে, removed vascularly by the macrophage of the reticuloendothelial system, especially in the marrow, but also in the liver and spleen. Removed হবে এখান থেকে, তাহলে স্পেশালি হচ্ছে marrow, যাতে লিভার এবং স্প্লিন থেকে হতে পারে, as the cells have no nucleus. Extravascular ম্যাক্রোফেজ, এখানে আরবিসি, আরবিসি এখানে ভেঙে কি হবে, তাহলে গ্লোবিন, দেন আয়রন, দেন প্রোটোপরফাইরিন, গ্লোবিন এটা কি অ্যামিনো অ্যাসিড কনভার্ট হবে, দেন হচ্ছে এখানে অ্যামিনো অ্যাসিড, তারপরে হচ্ছে এটা বাইরে আসবে, অ্যামিনো অ্যাসিড থাকবে। আয়রন বাইন্ডস টু ট্রান্সফেরিন, তাহলে আয়রন কার সাথে বাইন্ড করবে এখানে, ট্রান্সফেরিনের সাথে, তাহলে আয়রন বাইন্ডস টু ট্রান্সফেরিন, দেন প্রোটোপরফাইরিন এটা বিলিরুবিনে কনভার্ট হবে, দেন আনকনজুগেটেড বিলিরুবিন, সেটা হচ্ছে লিভারে যাবে হচ্ছে বিলিরুবিন গ্লুকুরোনাইডস, এখান থেকে যাবে গাটে এসে স্টার্কোবিলিনোজেন, ফিসিসের মাধ্যমে স্টার্কোবিলিনোজেন আকারে বের হয়ে যাবে, কিছু আছে রিঅ্যাবজর্বড হবে, হয়ে কোথায় যাবে, কিডনি থেকে এটা ইউরোবিলিনোজেন হিসেবে এক্সক্রিশন হবে। নাও হিমোগ্লোবিন ব্রেকডাউন অ্যান্ড বিলিরুবিন মেটাবলিজম। রেড সেল আন্ডারগোয়িং ইনজেকশন বাই ম্যাক্রোফেজ ইন রেটিকুলোএন্ডোথেলিয়াল সিস্টেম, তাহলে এটা হচ্ছে রেড সেল আন্ডারগোয়িং ইনজেকশন, এটা কোথায় হবে, বাই ম্যাক্রোফেজ, তাহলে ম্যাক্রোফেজ দিয়ে এটা হবে ইন রেটিকুলোএন্ডোথেলিয়াল সিস্টেম। হিমোগ্লোবিন কি তৈরি করবে, আয়রন, দেন হচ্ছে গ্লোবিন, আর এখানে হচ্ছে বিলিরুবিন ট্রান্সপোর্টেড ইন প্লাজমা বাউন্ড টু অ্যালবুমিন, তাহলে যে বিলিরুবিনটা হচ্ছে প্লাজমাতে হচ্ছে ট্রান্সপোর্টেড হবে, এটা কার সাথে বাইন্ড করবে, অ্যালবুমিনের সাথে বাইন্ড করবে। নাও ফর্মেশন অফ বিলিরুবিন গ্লুকুরোনাইড ইন দ্য লিভার, তাহলে কি হবে, বিলিরুবিন গ্লুকুরোনাইড এটা ফর্মেশন হবে কোথায়, লিভারে, দেন ইউরোবিলিনোজেন হবে কোথায়, কাটে, এটাকে বলা হচ্ছে এন্টেরোহেপাটিক সার্কুলেশন, এখান থেকে এন্টেরোহেপাটিক সার্কুলেশন, দেন এখান থেকে কিডনি অ্যান্ড ইউরিনারি এলিমিনেশন অফ দ্য ইউরোবিলিনোজেন। নাও ফেট অফ হিমোগ্লোবিন ইন প্লাজমা, তাহলে প্লাজমাতে হিমোগ্লোবিনের কি ফেট, প্রথমত হিমোগ্লোবিন এখানে হচ্ছে হ্যাপ্টোগ্লোবিনে কনভার্ট হবে, দেন কিডনিতে আরেকটা হচ্ছে মিথা হিমোগ্লোবিন, তাহলে হিমোগ্লোবিন প্লাস হচ্ছে হ্যাপ্টোগ্লোবিন কি তৈরি করবে, হিমোগ্লোবিন হ্যাপ্টোগ্লোবিন কমপ্লেক্স, তাহলে এটা হিমোগ্লোবিন সরাসরি হেপাটোসাইটে যাবে, অথবা হিমোগ্লোবিন হ্যাপ্টোগ্লোবিন কমপ্লেক্স এই আকারে হেপাটোসাইটসে আসবে, সেখান থেকে আচ্ছা এরপরে কিডনি, তারপর হচ্ছে মিথা হিমোগ্লোবিন কি করবে, এখানে গ্লোবিন এবং হচ্ছে ফেরিহিম থাকবে, আচ্ছা এখানে সাথে হচ্ছে হিমোপক্সিন, এটা হলো হিমোপক্সিন তৈরি করবে, এটাও যাবে হচ্ছে হেপাটোসাইটে, পাশাপাশি এখানে ফেরিহিম এটা অ্যালবুমিনের সাথে তৈরি করে মিথা হিমালবুমিন তৈরি করবে। এরপর ইন্ট্রাভাস্কুলার মধ্যে আছে হচ্ছে আরবিসি, লাইসিস হবে, দেন এখান থেকে হিমোগ্লোবিন আসবে, মিথা 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 অ্যালবুমিন, এরপরে হিমোগ্লোবিন এটা কিডনিতে যাবে, কিডনি থেকে হচ্ছে হিমোগ্লোবিন ইউরিয়া এবং হিমোসিডারিন ইউরিয়া তৈরি করবে। নাও ডেফিনেশন হিমোগ্লোবিন এইচে are defined as those anemia, hemolytic anemia are defined as those anemia that results from an increase in the rate of red cell destruction, তাহলে red cell destructionটা হচ্ছে ইনক্রিজ করবে, caused by premature destruction of RBC, তাহলে আরবিসিটা হচ্ছে premature destructionের কারণে আমাদের এই hemolytic anemia-টা হবে। Severity depends on the rate of destruction and marrow capacity to increase the erythroid production, তাহলে severity কার উপর নির্ভর করবে, rate of destruction রেটের উপরে, and the marrow capacity to increase the erythroid production, এবং marrow কতটুকু ক্যাপাসিটি আছে erythroid প্রোডাকশনের সেটার উপরে। নর্মাল marrow can increase production 3 to 8 fold, তাহলে নর্মাল marrow এটা কত গুণ এটা ইনক্রিজ করতে পারে, 5 to 8 fold। নাও red cell destruction may be increased several folds, তাহলে red cell destruction may be increased several fold, কয়েক গুণ এটা বেড়ে যেতে পারে, before the patient become anemic, তাহলে অ্যানিমিক হওয়ার পূর্বে এটা red cell destruction কয়েক গুণ বেড়ে যেতে পারে, এটা হলো কম্পেনসেটরি হিমোলাইটিক ডিজিজ, কি বলা হচ্ছে, কম্পেনসেটরি হিমোলাইটিক ডিজিজ। নাও সাইট অফ আরবিসি ডিস্ট্রাকশন, তাহলে আরবিসি ডিস্ট্রাকশন গুলো কোথায় হবে, এক্সট্রাভাস্কুলার আর ইন্ট্রাভাস্কুলার, তাহলে ভেসেলের ভিতরে হতে পারে অথবা বাইরে হতে পারে। কজ অফ ডিস্ট্রাকশন কাজ হচ্ছে এক্সট্রা কর্পাসকুলার অ্যাবনর্মাল এলিমেন্টস ইন দ্য ভাস্কুলার বেড দ্যাট অ্যাটাকস আরবিসিএস, তাহলে এক্সট্রা কর্পাসকুলার অর্থাৎ অ্যাবনর্মাল এলিমেন্টস, ভাস্কুলার বেডে যদি অ্যাবনর্মাল এলিমেন্ট থাকে এই কারণে ডিস্ট্রাকশন হতে পারে, এটা হলো আরবিসিটাকে অ্যাটাক করবে।
নাও ইন্ট্রাকর্পাসকুলার এরিথ্রোসাইট ডিফেক্টস, তাহলে এটা হলো এরিথ্রোসাইট। এক্সট্রাভাস্কুলার এটা হচ্ছে কিছু হচ্ছে অ্যাবনরমাল এলিমেন্ট যেটা হলো ভাস্কুলার বেডটাকে হচ্ছে অ্যাটাক করবে। ইন্ট্রাকর্পাসকুলার এটা এরিথ্রোসাইট ডিফেক্টস, মেমব্রেন অ্যাবনরমালিটিস, মেটাবলিক ডিস্টারবেন্সেস, ডিসঅর্ডার অফ হিমোগ্লোবিন। তাহলে ইন্ট্রাকর্পাসকুলার ভিতরে হতে পারে এরিথ্রোসাইট ডিফেক্ট, মেমব্রেন অ্যাবনরমালিটিস বা মেটাবলিক ডিস্টারবেন্স অথবা ডিসঅর্ডার অফ দ্য হিমোগ্লোবিন। নাও এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস, sudden fall in hemoglobin level with no evidence of bleeding or intravascular hemolysis, no hemoglobinemia or hemoglobin urea। তাহলে হচ্ছে সাডেন ফল ইন হিমোগ্লোবিন লেভেল, তাহলে হিমোগ্লোবিন লেভেলটা সাডেনলি ফল করবে উইথ নো এভিডেন্স অফ ব্লিডিং অর ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। তাহলে ব্লিডিং এর কোনো হিস্ট্রি নেই অথবা ইন্ট্রাভাস্কুলার ভেসেলের ভিতরে এখানেও কোনো হচ্ছে হেমোলাইসিসের হিস্ট্রি নেই। নো হেমোগ্লোবিনেমিয়া অর হেমোগ্লোবিন ইউরিয়া। Now causes of EVH extravascular hemolysis, extravascular hemolysis এর কারণগুলো কি কি? একটা হলো ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন, 2 নম্বর হচ্ছে ড্রাগ ইনডিউসড, ওষুধের কারণে এটা হতে পারে। দেন হচ্ছে অটো ইমিউন, হিমোগ্লোবিনোপ্যাথিস, মেমব্রেন স্ট্রাকচারাল ডিফেক্টস, এনভায়রনমেন্টাল ডিসঅর্ডারস যেমন হচ্ছে ম্যালিগন্যান্সি অ্যাসোসিয়েটেড ডিআইসি, টিটিপি আর হলো এক্লামসিয়া। ইন্ট্রাভাস্কুলার ইন্ট্রাভাস্কুলার কজের ভিতরে আছে ফ্রি হিমোগ্লোবিন বাইন্ডস টু হ্যাপ্টোগ্লোবিন অর হেমোপেক্সিন অর ইজ কনভার্টেড টু মিথাম অ্যালবুমিন। তাহলে ফ্রি হিমোগ্লোবিন এটা কি করবে? বাইন্ডস টু হেপ্টোগ্লোবিন অর হেমোপেক্সিন। তাহলে এটা হলো হেপ্টোগ্লোবিন অথবা হেমোপেক্সিনের সাথে বাইন্ড করবে, অর ইজ কনভার্টেড টু মেথা অ্যালবুমিন, মিথাম অ্যালবুমিন অথবা মিথাম অ্যালবুমিনে কনভার্ট হবে। দিস প্রোটিনস আর ক্লিয়ারড বাই দ্য লিভার, তাহলে এই প্রোটিনগুলো হচ্ছে লিভার দ্বারা ক্লিয়ার হবে। হোয়ার দ্য হিম ইজ ব্রকেন ডাউন টু রিকভার আয়রন অ্যান্ড প্রোডিউস বিলিরুবিন। নাও কজেস অফ ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের কজের মধ্যে আছে মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন, মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন ইউজুয়ালি এবিও, যদি ব্লাড ট্রান্সফিউশন দিয়ে হচ্ছে ট্রান্সমিশন ঠিক মতো না হয়। তারপরে G6 PD deficiency with oxidant stress, red cell fragmentation syndrome, red cell মানে হচ্ছে আরবিসি ফ্র্যাগমেন্টেশন, তাহলে হচ্ছে আরবিসিটা হচ্ছে এখানে কি ফ্র্যাগমেন্ট হয়ে যাবে, red cell fragmentation syndrome, some autoimmune hemolytic anemias, some drug and infection induced hemolytic anemias। তাহলে কিছু হচ্ছে ড্রাগ এবং ইনফেকশন ইনডিউসড হেমোলাইটিক অ্যানিমিয়াস, ড্রাগ এবং ইনফেকশনের কারণে হেমোলাইটিক অ্যানিমিয়া। দেন পারক্সিসোমাল নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া, যেটাকে বলা হচ্ছে PNH, মার্স হিমোগ্লোবিন ইউরিয়া, দেন আনস্টেবল হিমোগ্লোবিন। নাও ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস, ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের কারণের মধ্যে আছে ব্লাড ট্রান্সফিউশন, mismatched usually ABO, 6-GDP deficiency with oxidant stress, red cell fragmentation syndrome, some autoimmune hemolytic anemias, thermal burns, তাহলে এগুলো হচ্ছে নতুন। থার্মাল বার্ন, স্নেক বাইটস, ড্রাগ ইনডিউসড ইনফেকশনস এর কোন ইনফেকশনস যেমন ক্লস্ট্রিডিয়া, ম্যালেরিয়া, বার্টোনেলা, মাইকোপ্লাজমা, মেকানিক্যাল হার্ট ভালভস। দেন PNH বা paroxysmal নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। দেন মেইন ল্যাবরেটরি ফিচার্স অফ ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। তাহলে কি কি ল্যাবরেটরি ফিচার্স এখানে পাবো আমরা? প্রথমত হলো হিমোগ্লোবিনেমিয়া, পিঙ্ক অর রেড প্লাজমা হিমোগ্লোবিন। তাহলে হচ্ছে পিঙ্ক অথবা প্লাজমা হচ্ছে পিঙ্ক অথবা রেড হবে। তাহলে এটা হলো ব্লাড ভেসেল, এখানে যে ব্লাডগুলো থাকবে এগুলো হচ্ছে হবে কি পিঙ্ক বা রেড। দেন হিমোগ্লোবিন ইউরিয়া, ব্রাউন আর রেড আফটার স্পিনিং ডাউন RBCS। নাও ইউরিন হেমোসিডারিন বা হেমোসিডারিনুরিয়া, ইউরিন হিমোগ্লোবিন রিঅ্যাবজর্ব বাই রেনাল টিউবুলার সেলস, তাহলে রেনাল টিউবুলার সেল রিঅ্যাবজর্ব হবে। ডিটেক্ট বাই স্টেনিং সেডিমেন্ট, লো হ্যাপ্টোগ্লোবিন তাহলে কি কমে যাবে। বাইন্ডস ফ্রি হিমোগ্লোবিনের সাথে, বাইন্ডস ফ্রি হিমোগ্লোবিন। মিথাম অ্যালবুমিন বা মিথাম অ্যালবুমিনেমিয়া অ্যাপিয়ার্স আফটার ডিপ্লেশন অফ হ্যাপ্টোগ্লোবিন, তাহলে মিথাম অ্যালবুমিন এটা কখন হবে? আফটার ডিপ্লেশন অফ হ্যাপ্টোগ্লোবিন। নাও হিমোগ্লোবিন ইউরিয়াটা কি? অ্যাকিউট হিমোগ্লোবিন ইউরিয়া এর মধ্যে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস কারণ নেবে এগুলা, তারপর বার্নস, রেনাল ক্যান্সার, ম্যালেরিয়া, paroxysmal nocturnal হিমোগ্লোবিন ইউরিয়া। না হলো মাইক্রোঅ্যানজিওপ্যাথিস এর মধ্যে আছে হচ্ছে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, হুশ HUS হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, থ্রোম্বোটিক অ্যান্ড থ্রোম্বোসাইটোপেনিক পুরপুরা TTP, থ্রোম্বোটিক থ্রোম্বোসাইটোপেনিক পুরপুরা লিডিং টু মাইক্রোঅ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। ট্রান্সফিউশন রিঅ্যাকশনস হবে। দেন ইমিউনোগ্লোবিন M অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া,
গ্লুকোজ 6-phosphate dehydrogenase deficiency, pyelonephritis, sickle cell anemia, MARS, hemoglobinuria, acute lead poisoning. Some usual causes of hemolytic anemia. Usual causes মধ্যে আছে disseminated malignancy, then leukemia, lymphoma, renal failure, liver disease, megaloblastic anemia. Therefore, not due to reduced lifespan, mostly due to impaired RBC production. Clinical feat of hemolytic anemia seldom present. Normal bilirubin reticulocyte, peripheral blood film, and red cell indices are important. Absence of anemia or jaundice does not exclude hemolytic anemia. এখন তাহলে এখানে কি red cell red blood cells smooth and round, then squeeze through capillaries, no nucleus, 100 to 120 erythrocytes, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট অক্সিজেন অ্যান্ড কন্টেইনস হিমোগ্লোবিন। এখানে এরিথ্রোসাইট সম্পর্কিত কিছু ইনফরমেশন। এরিথ্রোসাইট হচ্ছে রেড ব্লাড সেলস, স্মুথ অ্যান্ড রাউন্ড, স্কুইজ থ্রো ক্যাপিলারিস, নো নিউক্লিয়াস। তারপর হচ্ছে এরিথ্রোপোয়েসিস হবে, এই প্রক্রিয়াটা কন্টেইনস হিমোগ্লোবিন ট্রান্সপোর্ট অক্সিজেন, কাজ হলো অক্সিজেন ট্রান্সপোর্ট করা। আর হচ্ছে এটা হলো লাইফ স্প্যান হলো 100 to 120 ডেজ। এরপর ডেফিনেশন, AGD is one of the disorders in a blood group of hemoglobinopathies, sickle cell disease. Hemoglobinopathies, এটা হলো inherited by genetic disorders, তাহলে এটা হলো inherited by genetic disorders that results into abnormal production of one of the globin chains that forms the hemoglobin. তাহলে এটা হচ্ছে তাহলে এটা কি রেজাল্ট কি হবে? abnormal production of one of the hemoglobin chains. তাহলে একটা যে হিমোগ্লোবিন চেইনের একটা হিমোগ্লোবিন চেইনের হচ্ছে প্রোডাকশনটা abnormal হবে, that forms the hemoglobin, যেটা হলো হিমোগ্লোবিন ফর্ম করতে হেল্প করে। Now in sickle cell disease, the beta chain, তাহলে এখানে কি beta chain is affected by a mutation. তাহলে beta chainটা হচ্ছে মিউটেশন দিয়ে অ্যাফেক্টেড হবে, that results into formation of an abnormal hemoglobin called hemoglobin S. তাহলে এখানে abnormal hemoglobinটা হচ্ছে hemoglobin S. In B, hemoglobin S found by a point mutation. তাহলে এটা কি কোন মিউটেশন বের হবে? পয়েন্ট মিউটেশন, which is glutamic acid is substituted with valine. তাহলে glutamic acid কি দ্বারা সাবস্টিটিউট হবে? valine দ্বারা, at position 6 in the beta hemoglobin chain gene. Now sickle cell anemia is an inherited form of anemia, a condition, এটা হলো inherited, বংশগতভাবে এটা আসবে, is a condition in which there are not enough healthy red blood cells. তাহলে এখানে healthy red blood cells টা পর্যাপ্ত থাকবে না to carry adequate oxygen throughout the body. Normally red cells are flexible and round. তাহলে flexible কেমন হয়? flexible এবং round হয়, moving easily through your blood vessels. কিন্তু sickle cell anemia তে কি হবে? red cells become rigid and sticky. red cell গুলা কি হবে? rigid, ভঙ্গুর হয়ে যাবে এবং sticky হবে, and are shaped like sickles or crescent moons. তাহলে এটা হলো sickle বা crescent moon শেপ দিবে, অর্থাৎ এরকম crescent শেপ দিবে বা moon শেপ দিবে, crescent moon, sickles or crescent moon. These irregularly shaped cells can get stuck in small blood vessels. তাহলে এই irregularly shaped cells এগুলো can get stuck in small blood vessels. তাহলে small blood vessels তাতে স্টাক করবে, হুইচ ক্যান স্লো আর ব্লক ব্লাড ফ্লো। তাহলে এটা কি করে? ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে দেয়, এটা হলো ব্লাড ফ্লোটাকে ব্লক করে দেয়, অ্যান্ড সেই তাহলে ব্লক করে দিলে সে পারে কি অক্সিজেনটাও ঠিক মতো যেতে পারবে না। Now sickle cell disease definition is a genetic disorder. তাহলে এটা অবশ্যই একটা জেনেটিক ডিসঅর্ডার এবং ইনহেরিটেড, that affects erythrocytes. তাহলে erythrocyte বা আরবিসিটাকে অ্যাফেক্ট করবে, causing them to become stick or crescent shape. তাহলে এটা আরবিসি হচ্ছে নরমালি এটা হলো কি শেপ, বাই রাউন্ড শেপ, ওভাল শেপ, কিন্তু এটাকে হচ্ছে crescent shape করে ফেলবে। The effect of this condition due to an abnormality of the hemoglobin molecules found in erythrocytes. তাহলে এটা হচ্ছে erythrocyte দেখা দেবে। Now diagnosis, blood smear, normal versus sickle cell hemoglobin. তাহলে নরমাল এখানে হচ্ছে ডিস্ক শেপড, আর সিকল সেল হচ্ছে সিকল শেপড, এটা হিমোগ্লোবিন এর শেপ। দেন নরমালের ক্ষেত্রে হিমোগ্লোবিনটা সফট হবে, লাইক এ ব্যাগ অফ জেলি, তাহলে জেলি ব্যাগের মতো মনে হবে। আর সিকলের ক্ষেত্রে হচ্ছে হার্ড, লাইক এ পিস অফ উড, কাঠের একটা টুকরোর মতো মনে হবে। ইজিলি ফ্লো থ্রো স্মল ব্লাড ভেসেলস, এটা সহজেই স্মল ব্লাড ভেসেলের মধ্যে যেতে পারে, কিন্তু এটা অফেন গেট স্টাক ইন স্মল ব্লাড ভেসেল, কি করে ব্লক করে দিবে। লিভস ফর 120 ডেজ, আর হলো মাত্র 20 ডেজ, অর তার থেকেও কম, অর লেস।
এখানে নরমাল ভার্সেস রেড সেল, এটা হচ্ছে সিকেল, এটা হলো স্টার্ট করে দিবে। ইফ নো অক্সিজেন দেন পেইন অ্যান্ড ড্যামেজ অকার, সেল ব্যথা হবে এবং কি এখানে ড্যামেজ হবে। এখানে আমরা কিছু সিকল সেল এগুলো দেখতে পাচ্ছি। নাও হোয়াট আর সিকল সেল, হোয়াট আর সিকল সেল ডিসঅর্ডারস, আমরা সিকল সেল এগুলো দেখতে পাই। সিকল সেল ডিসঅর্ডার, এই গ্রুপ অফ ডিসঅর্ডার, তাহলে এটা হলো একটা গ্রুপ। সিকল সেল ডিসঅর্ডার মধ্যে একটা গ্রুপ, অনেকগুলো এখানে ডিজিজ আছে। দ্যাট কজ রেড সেলস টু বিকাম মিস হ্যাপেন অ্যান্ড ব্রেক ডাউন, এখানে মিস হ্যাপেন এবং কি ভেঙে যাবে। দি সেলস ডাই আর্লি, সেলগুলো হচ্ছে দ্রুত এটা ডাই মারা যাবে। লিভিং এ লিভিং এ শর্ট এজ অফ হেলদি রেড রেড ব্লাড সেলস, তাহলে এখানে কিছু শর্ট এজ, কম বয়স বলতে এরকম কিছু রেড ব্লাড সেলস দিবে। অ্যান্ড ক্যান ব্লক ব্লাড ফ্লো কজিং পেইন, এবং ব্লাড ফ্লোটা অফ করে দিবে, ব্লক করে দিবে ভেসেলের মধ্যে। তাহলে এটা হলো ভেসেল, ভেসেলের মধ্যে এটা কি ব্লাড ফ্লোটা ব্লক করে দিবে, তখন হচ্ছে অক্সিজেনের অভাব থাকে। না টাইপস, তাহলে এর মধ্যে আছে কি সিকেল সেল অ্যানিমিয়া এবং সিকেল সেল ক্রাইসিস। সিকেল সেল অ্যানিমিয়া হলো ডিসফাংশনাল রেড সেলস ডিউ টু অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, তাহলে এখানে ডিসফাংশনাল, ফাংশনটা হবে না, কি কারণে, ডিউ টু অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, তাহলে হিমোগ্লোবিনটা এখানে কি অ্যাবনর্মাল হবে। আর সিকেল সেল ক্রাইসিসটা কি, ব্লকেজ অফ ব্লাড ভেসেলস, এখানে ব্লাড ভেসেলটাই কি হয়ে যাবে, ব্লকেজ হয়ে যাবে, ব্লকেজ হয়ে যাবে, কজিং সিভিয়ার পেইন অর অর্গান ড্যামেজ, তাহলে ব্লাড ভেসেল যদি ব্লক হয়ে যায় এর ফলে সিভিয়ার পেইন এবং কি হবে, অর্গান ড্যামেজ হবে। নাও সিকেল সেল ভার্সেস সিকেল সেল ভার্সেস রেড ব্লাড সেলস। সিকেল সেল এটা হলো হিমোগ্লোবিন এস, তাহলে হিমোগ্লোবিন এস হচ্ছে একটা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এস প্রেজেন্ট ইন এ সিকেল সেল শেপড রেড ব্লাড সেলস, আর এখানে সিকেল সেলস ব্লকিং ব্লাড ফ্লো, তাহলে এখানে কি করছে এটা, ব্লাড ফ্লোটা ব্লক করে দিচ্ছে। নাও রেড ব্লাড সেলস, হিমোগ্লোবিন হিমোগ্লোবিন এ প্রেজেন্ট ইন এ ডিস্ক শেপ রেড ব্লাড সেলস, তাহলে নর্মাল ক্ষেত্রে হচ্ছে হিমোগ্লোবিন এ থাকবে, আনরেস্ট্রিক্টেড ব্লাড ফ্লো, তাহলে এখানে ব্লাড ফ্লোটা আনরেস্ট্রিক্টেড, তাহলে এটা চলতেই থাকবে। Now, characteristics of sickle cells. RBC আর হলো sickle cells. The characteristics মধ্যে আছে RBC গুলো হচ্ছে 120 days লাইফ স্প্যান, হিমোগ্লোবিন has normal oxygen carrying capacity, তাহলে 12 to 14 গ্রাম পার ডেসিলিটার এটা হিমোগ্লোবিন লেভেল। আর সিকল সেলের ক্ষেত্রে লাইফ স্প্যান হচ্ছে 30 to 40 ডে লাইফ স্প্যান। হিমোগ্লোবিন has decreased oxygen carrying, তাহলে এখানে হচ্ছে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা ডিক্রিজ করবে। 6 to 9 গ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিন। নাও মেকানিজম, when sickle cell hemoglobin, সেটা sickle cell hemoglobinটা কোনটা, এটা হলো hemoglobin S, gives up its oxygen to tissues, hemoglobin sticks together, forms long rods from inside RBC, এটা হলো long rods তৈরি করবে। RBC becomes, RBC টা কেমন হবে, রিজিড হয়ে ভঙ্গুর হয়ে যাবে, ইনফ্লেক্সিবল, আর হলো সিকেল শেপড, তাহলে এটা হচ্ছে এরকম সিকেল শেপ দেখা যাবে। আনস্টেবল টু স্কুইজ, তাহলে আমরা জানি RBC টা হচ্ছে স্কুইজ করতে পারে, কিন্তু এটা হচ্ছে স্কুইজ করতে পারবে না। থ্রু দ্য স্মল ব্লাড ভেসেলস ইনস্টেড ব্লক স্মল ব্লাড ভেসেলস, তাহলে এটা স্কুইজ করতে পারবে না, বরং আরো স্মল ব্লাড ভেসেলগুলোকে ব্লক করে দিবে। লেস অক্সিজেন টু টিস্যু, এটা আমরা জানি টিস্যুতে অক্সিজেন যাওয়ার এটা সেটা বন্ধ হবে, কারণ আছে ভেসেলগুলো এখানে ব্লক করে দেয়। নাও আরবিসি কন্টেনিং হিমোগ্লোবিন এস হ্যাভ এ শর্টার লাইফ স্প্যান, তাহলে যে সকল আরবিসি তে হিমোগ্লোবিন এস থাকবে এদের লাইফ স্প্যানটা কি অনেক কম, নর্মালি 20 ডেজ, মানে মাত্র 20 দিন। ক্রনিক স্টেট অফ অ্যানিমিয়া, তাহলে এখানে ক্রনিক স্টেট অফ অ্যানিমিয়া, অ্যানিমিয়াটা দীর্ঘদিন ধরে থাকবে। নাও জেনেটিক অফ সিকেল সেল ডিজিজ, তাহলে জেনেটিক কি, দ্য চেঞ্জ ইন দ্য সেল স্ট্রাকচার অ্যারাইজেস ফ্রম এ চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন, তাহলে এটা হলো হিমোগ্লোবিন স্ট্রাকচারের কারণে হয়, সেল স্ট্রাকচারের চেঞ্জটা কি হিমোগ্লোবিন স্ট্রাকচারের চেঞ্জের কারণেই হয়। এ সিঙ্গেল চেঞ্জ ইন দ্য অ্যামিনো অ্যাসিড কজ, এ সিঙ্গেল চেঞ্জ ইন অ্যামিনো অ্যাসিড কজেস হিমোগ্লোবিন টু অ্যাগ্রিগেট, তাহলে অ্যামিনো অ্যাসিডে যদি একটা ছোট্ট একটা চেঞ্জ হয় এটাই হলো হিমোগ্লোবিনটাকে অ্যাগ্রিগেট করে ফেলবে। না নর্মাল এবং মিসসেন্স মিউটেশন, তাহলে এখানে যদি আমরা দেখি পার্শিয়াল ডিএনএ সিকোয়েন্স অফ দ্য বিটা হিমোগ্লোবিন জিন্স, তাহলে বিটা গ্লোবিন জিনে পার্শিয়াল এখানে একটা সিকোয়েন্স দেখানো হয়েছে, পার্শিয়াল আরএনএ সিকোয়েন্স এটা দেখানো হয়েছে, পার্শিয়াল অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স অফ বিটা গ্লোবিন এটা দেখানো হয়েছে, হিমোগ্লোবিন মলিকিউল রেড ব্লাড সেলস এটা নর্মাল, আর এই পাশে আছে সিকল সেল। তাহলে এখানে যদি আমি দেখি মাঝখানে এখানে জিএজি ছিল, এখানে কি জিটিসি, তাহলে টিটা এখানে কি হয়ে গেল, চেঞ্জ, তাহলে টি এর পরিবর্তে এখানে অপোজিটে কি এ আসবে, তাহলে এখানে ছিল হচ্ছে গ্লুটাথিয়ন, আর এখানে তৈরি হচ্ছে ভ্যালিন, আর গ্লুটাথিয়নের পরিবর্তে ভ্যালিন, তাহলে এখানে পুরো জিনটাই কি চেঞ্জ হয়ে গেল, স্ট্রাকচারটাও এর ফলে চেঞ্জ হয়ে যাবে। সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড এটাই বলছে যে এই সিঙ্গেল চেঞ্জ ইন দ্য অ্যামিনো অ্যাসিড কজেস হিমোগ্লোবিন টু অ্যাগ্রিগেট। নাও 3 নাম্বার এখানে প্যাথোজেনেসিস, সিকল সেল ডিজিজ ইজ কজড বাই পয়েন্ট মিউটেশন, তাহলে এটা কিসের কারণে হবে, পয়েন্ট মিউটেশন
at position 6 of the beta hemoglobin gene. তাহলে beta hemoglobin জিনের কোন পজিশনে? 6th পজিশনে এটা হবে। In which a hydrophilic glutamic acid is replaced by valine. তাহলে আমরা আগে বলছি যে গ্লুটামিক অ্যাসিড এটা কি দ্বারা কোনটা দ্বারা রিপ্লেসড হবে? ভ্যালিন দ্বারা। The susceptible RBCZ once subjected to an oxygen tension of the less than 40 mm mercury for about 2 to 4 minutes, they become deoxygenate. তাহলে the susceptible RBC, তাহলে যে RBC তে এরকম ঘটবে সেখানে কি অক্সিজেন টেনশন দেখা দিবে অফ লেস দেন 40 মিলিমিটার অফ মার্কারি, তাহলে 40 মার্কারি এটা কম, অ্যাবাউট 2 to 4 মিনিটস, 2 থেকে 4 মিনিট ধরে দে বিকাম ডিঅক্সিজেনেটেড, এবং এটা ডিঅক্সিজেনেটেড হবে। নাও ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন, এটা যদি আমরা হিমোগ্লোবিন কল্পনা করি, এখানে কোনো অক্সিজেন এখানে নাই। এটা কি আন্ডারগোস হাইড্রোফোবিক ইন্টারাকশন, তাহলে এখানে হাইড্রোফোবিক ইন্টারাকশন হবে উইথ অ্যাডজেসেন্ট সিকেল সেল ফর্মিং লার্জ পলিমার, তাহলে এখানে কি হাইড্রোফোবিক ইন্টারাকশন হবে উইথ অ্যাডজেসেন্ট সিকেল সেল হিমোগ্লোবিন ফর্মিং লার্জ পলিমার এন্ড দাস আরবিসি বিকামস লেস ডিফর্মেবল, এখানে ডিফর্মেবল এন্ড অ্যাকোয়ার সিকেল শেপ, এবং ফাইনালি এটা সিকেল শেপ অর্জন করবে। নাও রিজিড আরবিসি অবস্ট্রাক্ট মাইক্রোভাস্কুলার ভাস্কুলেচার কজিং টিস্যু হাইপারট্রফি, তাহলে রিজিড আরবিসি এটা কি মাইক্রোভাস্কুলার কি করবে? অবস্ট্রাকশন করবে, এরকম অবস্ট্রাকশন করে ফেলবে। কজিং টিস্যু হাইপোক্সিয়া, তাহলে এখানে যে টিস্যু আছে এখানে অক্সিজেন পাবে না, তার কারণে হাইপোক্সিয়া হবে, হুইচ প্রেসিপিটেটস ফার্দার সিকলিং, তাহলে এর ফলে কি আরো বেশি সিকলিং হবে। সিকল সেলস র্যাপিডলি হেমোলাইজ অ্যান্ড হ্যাভ এ লাইফ স্প্যান অফ 10 to 20 ডেজ, তাহলে এটা দ্রুত হচ্ছে হেমোলাইজ করবে, মানে হচ্ছে ভেঙে ফেলবে, হিমটাকে ভেঙে ব্লাড রক্তের যে কণিকাগুলো আছে সেগুলোকে ভেঙে ফেলবে, এবং এই যে আরবিসি আছে এটার লাইফ স্প্যান মাত্র 10 to 20 ডেজ করবে। দ্য ইনিশিয়েশন অফ পলিমারাইজেশন মে বি ইনকমপ্লিট অ্যান্ড রিভার্সিবল, তাহলে পলিমারাইজেশন এটা ইনিশিয়েশনটা কি হতে পারে? ইনকমপ্লিট এবং রিভার্সিবল হবে। ইফ রিঅক্সিজেনেশন, আবার যদি অক্সিজেনেশনটা করা হয় সেক্ষেত্রে এটা ইনকমপ্লিট হবে এবং রিভার্সিবল, এবং পুনরায় ফিরে নিয়ে আসা যায় যদি এটা অক্সিজেনেশনটা আর্লি এটা দেওয়া হয়। রিপিটেটিভ এক্সপোজার টু অল্টারনেটিং ডিঅক্সিজেনেটেড এন্ড অক্সিজেনেটেড স্টেট ক্যান লিডস টু মেমব্রেন ডিস্টরশন, যদি বারবার যদি এটা ডিঅক্সিজেনেটেড হয় আবার অক্সিজেনেটেড হয়, এটা কি করবে? মেমব্রেন ডিস্টরশন, অক্সিডেটিভ ড্যামেজ এন্ড ইরিভার্সিবল সিকলিং। নাও প্যাথোলজিক্যাল ডিফেক্টসের মধ্যে আছে সিকেল সেল হিমোগ্লোবিনোপ্যাথিস are a group of disease in which normal adult hemoglobin, or the hemoglobin A or is partially or completely replaced by variant hemoglobin বা sickle cell hemoglobin S, তাহলে এখানে হিমোগ্লোবিন এটা হচ্ছে হিমোগ্লোবিন S দ্বারা রিপ্লেসড হবে, অথবা হিমোগ্লোবিন সি দ্বারাও রিপ্লেসড হতে পারে, এবং আদার দ্য মলিকুলার স্ট্রাকচার অফ দিস হিমোগ্লোবিন ডিফার্স, তাহলে এই মলিকুলার স্ট্রাকচারগুলো কি ডিফারেন্ট, হিমোগ্লোবিন এ থেকে হিমোগ্লোবিন এস বা হিমোগ্লোবিন সি এটা কি আলাদা। নর্মাল হিমোগ্লোবিন কন্টেইনস এ 4 পলিপেপটাইড চেইন, তাহলে এটা হচ্ছে নর্মাল হিমোগ্লোবিন কয়টা? 4টা পলিপেপটাইড চেইন থাকে, 2 আলফা এন্ড 2 বিটা, তাহলে এর মধ্যে হচ্ছে 2টা আলফা এবং 2টা বিটা, is with a characteristic amino acid sequence. The alpha chain contains 141 amino acid, তাহলে আলফা 1 চেনে হচ্ছে 141 amino acid থাকবে, and বিটা হলো 146 amino acid. The precise sequence of these amino acids have been established. Now the nature of the differences between hemoglobin A, hemoglobin S and hemoglobin C is determined by the one amino acid in the beta polypeptide chains, তাহলে এগুলো হচ্ছে চেঞ্জ হবে, ইজ ডিটারমাইন্ড বাই, তাহলে কি দ্বারা চেঞ্জ হবে? ওয়ান অ্যামিনো অ্যাসিড ইন দা বিটা পলিপেপটাইড চেইন, তাহলে একটা অ্যামিনো অ্যাসিডের কারণে এটা ঘটবে। ইন দ্য 6th পজিশন, তাহলে কততম পজিশনে? 6th পজিশনের ক্ষেত্রে পজিশনের চেঞ্জের কারণে দিস পজিশন ইজ অকুপাইড বাই, তাহলে এখানে কি গ্লুটামিক অ্যাসিড থাকবে ইন হিমোগ্লোবিন এ বাই ভ্যালিন ইন হিমোগ্লোবিন এস, তাহলে হিমোগ্লোবিন এস এর ক্ষেত্রে এটা কি ভ্যালিন দ্বারা রিপ্লেস হবে, আর হলো হিমোগ্লোবিন সি এর ক্ষেত্রে এটা লাইসিন দ্বারা রিপ্লেস হবে। ইন অল অফ দিস পলিপেপটাইড চেইনস দ্য সিকোয়েন্স অফ দ্য আদার 145 অ্যামিনো অ্যাসিডস ইন দ্য সেম। নাও simply presence of hemoglobin makes disorder so called sickle cell, তাহলে হিমোগ্লোবিন এস makes the disorder so called sickle cell, তাহলে হিমোগ্লোবিন এস সুতরাং সেই জন্য এটাকে বলা হচ্ছে sickle cell disease. The following are the types of sickle cell disease: sickle cell anemia, sickle cell trait, sickle cell beta thalassaemias, এরপর আছে sickle cell SC disease, sickle cell SC disease। তাহলে এখন আমরা পড়বো সিকেল সেল অ্যানিমিয়া, এখানে হোমোজাইগাস ফর্ম, তাহলে এটা হলো হোমোজাইগাস ফর্ম ইন হুইচ বোথ হিমোগ্লোবিন আর হিমোগ্লোবিন এস, তাহলে এখানে এটা হলো হোমোজাইগাস, তাহলে এটা সবগুলোই হচ্ছে হিমোগ্লোবিনগুলো হচ্ছে হিমোগ্লোবিন এস, এটা হলো সিভিয়ার স্টোন, কারণ এটা হলো হোমোজেনাস, হেটারোজেনাসটা হচ্ছে ক্যারিয়ার বা হিসেবে থাকে, কিন্তু এটা হোমোজেনাসটা হচ্ছে ফুল হিমোগ্লোবিন এস, যার কারণে ডিস্ট্রাকশনটা অনেক বেশি হয়। নাও সিকেল সেল ট্রেট, এটা হলো হেটারোজাইগাস,
উইথ দ্য হাফ অফ হিমোগ্লোবিন বিং নর্মাল অ্যান্ড হাফ অফ বিং সিকেল হিমোগ্লোবিন। তাহলে এখানে অর্ধেক নর্মাল আর বাকি অর্ধেক হচ্ছে অ্যাবনর্মাল। তাহলে এটুকু হচ্ছে নর্মাল, এটা হলো অ্যাবনর্মাল। তাহলে হিমোগ্লোবিন এস এবং হিমোগ্লোবিন এ থাকবে। নো সিমটমস আনলেস আন্ডার লো অক্সিজেন টেনশন। লো অক্সিজেন টেনশন হওয়া পর্যন্ত কোনো সিমটম দেখা যায় না। আর এরপর সিকেল সেল বিটা থ্যালাথেমিয়াস, এখানে এটাও হেটারোজাইগাস ফর্ম বাট উইথ দ্য কনসেন্ট্রেশন নর্মাল হিমোগ্লোবিন। তাহলে হচ্ছে নর্মাল হিমোগ্লোবিন থাকবে বিং হায়ার দেন সিকেল সেল হিমোগ্লোবিন, তাহলে হাই মাইল্ড ফর্ম। নাও সিকেল সেল HC ডিজিজ, দেয়ার ইজ নো নর্মাল হিমোগ্লোবিন, এখানে কোনো নর্মাল হিমোগ্লোবিনই থাকবে না। ইটস ফর্ম ইজ হিমোগ্লোবিন এস আর হলো হিমোগ্লোবিন সি। তাহলে এখানে হিমোগ্লোবিন এটা হচ্ছে নর্মাল, হিমোগ্লোবিন এটা হলো নর্মাল, কিন্তু এখানে এটা থাকবে না। এর পরিবর্তে হয় হিমোগ্লোবিন বি এস থাকবে অথবা হিমোগ্লোবিন সি থাকবে। সিমিলার প্রেজেন্টেশন টু সিকেল সেল অ্যানিমিয়া এক্সেপ্ট মাইল্ড অ্যান্ড লেস ফ্রিকোয়েন্সি। এটা হলো সেকেন্ড মোস্ট কমন টাইপ সিকেল সেল ডিজিজ। Similar mutation forms hemoglobin C, except glutamic acid is substituted by lysine. Now, types of sickle cell disease. The sickle cell disease কি types আছে? The four main types of sickle cell anemia are caused by different mutations in this disease. তাহলে একটা হলো hemoglobin SS disease, then হলো sickle cell trait, আচ্ছা আমরা শুরু থেকে এখানে পরে আসবো। প্রথম হচ্ছে the main types of sickle cell anemias are caused by different mutations in these genes. তাহলে হিমোগ্লোবিন এসএস ডিজিজ, এখানে কি হিমোগ্লোবিন এসএস ডিজিজ ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ সিকেল সেল ডিজিজ। তাহলে এটা সব থেকে বেশি কমন, এখানে হিমোগ্লোবিন এস এর কারণে এটা হবে। ইট অকার্স হোয়েন ইউ ইনহেরিট কপিড দ্য হিমোগ্লোবিন এস জিনস ফ্রম দ্য বোথ প্যারেন্টস। তাহলে প্যারেন্টস থেকে দুইটা প্যারেন্টস, বাবা এবং মাতা দুইজন থেকে আমরা কি হিমোগ্লোবিন এস পাবো। দিস ফর্মস হিমোগ্লোবিন নোন অ্যাজ হিমোগ্লোবিন এসএস অ্যাজ দ্য মোস্ট সিভিয়ার ফর্ম অফ সিকেল সেল ডিজিজ। এটা হলো হোমোজাইগাস। ইন্ডিভিজুয়াল উইথ দিস ফর্ম also experience worse symptoms at a higher rate. Sickle cell trait. People who only inherited a mutant genes hemoglobin S from one parents are said to have sickle cell trait. তাহলে one parent হয় ফাদার অথবা মাদার থেকে আসবে। They may have no symptoms or reduced symptoms, কিন্তু না থাকলে অথবা থাকলে সেটা কম। Now clinical features of sickle cell anemia. তাহলে sickle cell anemia clinical feature কি? Chief causes for administration of patient in sickle cell is sickle cell crisis. তাহলে হচ্ছে চিফ কজ অফ অ্যাডমিশন অফ পেশেন্ট কারণ হলো সিকেল সেল ক্রাইসিস। দে ইনক্লুড দ্য ফলোইংস। তাহলে এখানে কি ভ্যাসো অক্লুসিভ ক্রাইসিস, ভ্যাসো অক্লুসিভ ক্রাইসিসের মধ্যে আছে কি পেইন ক্রাইসিস, তাহলে পেইন হবে অনেক, স্প্লিনিক সিকুয়েস্ট্রেশন অর্থাৎ স্প্লিন এখানে সিকুয়েস্ট্রেশন হবে, দেন অ্যাকিউট চেস্ট সিনড্রোম বুকে। নাও অ্যাপ্লাস্টিক ক্রাইসিস আর একটা হলো হিমোলাইটিক ক্রাইসিস। অ্যাপ্লাস্টিক ক্রাইসিস আর একটা হলো হিমোলাইটিক ক্রাইসিস। নাও ফ্যাক্টরস দ্যাট ক্যান প্রেসিপিটেট এসসি ক্রাইসিস, তাহলে যেটা হচ্ছে এসসি ক্রাইসিস বা সিকেল সেল ক্রাইসিসটাকে প্রেসিপিটেট করে সেগুলো কি কি ফ্যাক্টর, যেমন ইনফেকশন, লো অক্সিজেন টেনশন, দেন হচ্ছে কনকমিটেন্ট মেডিকেল কন্ডিশন যেমন হলো সার্কোইডোসিস, ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড হলো হার্পিস, ডিহাইড্রেশন, অ্যাসিডোসিস পানিশূন্যতা বা অ্যাসিডোসিস, এক্সট্রিম ফিজিক্যাল এক্সপিরিয়েন্স অর্থাৎ অনেক বেশি ফিজিক্যাল এক্সপিরিয়েন্স না এক্সারসাইজ যদি করা হয় সেক্ষেত্রে হচ্ছে সিকেল সেল ক্রাইসিস হতে পারে। দেন ফিজিক্যাল অথবা সাইকোলজিক্যাল স্ট্রেস, কোনো প্রকার স্ট্রেসে থাকলে অ্যালকোহল, প্রেগনেন্সি আর হলো কোল্ড ওয়েদার। নাও ভ্যাসো অক্লুসিভ ক্রাইসিস, অক্লুসিভ ক্রাইসিস এটা হলো ডিউ টু অবস্ট্রাকশন অফ দ্য মাইক্রোভাস্কুলার বাই রিজিড সিকেল সেল সেলস। তাহলে ভ্যাসোঅক্লুসিভ ক্রাইসিস কেন হবে, যদি আমাদের এই ভাস্কুলারটা কি হয়ে যায়, ব্লক হয়, সিকেল সেল দিয়ে ব্লক হয়ে যায়। পেইনফুল ক্রাইসিস ক্যান অ্যাফেক্ট এনি পার্ট। পেইনফুল ক্রাইসিস এটা যে কোনো পার্টকে এটা অ্যাফেক্ট করতে পারে, বাট ইজ চিফলি এক্সপিরিয়েন্সড ইন দ্য অ্যাবডোমেন। তাহলে এটা কোথায় থাকবে, অ্যাবডোমেন বা বোনস, জয়েন্টস অ্যান্ড সফট টিস্যুতে এটা বেশি কি নোটিস হবে। নাও স্টার্টস সাডেনলি ভেরি সিভিয়ার অ্যান্ড ইট মে লাস্ট ফর সিভিয়ার আওয়ার্স। তাহলে হঠাৎ করে এটা হবে ভেরি সিভিয়ার অ্যান্ড ইট মে লাস্ট ফর সিভিয়ার আওয়ার্স, কয়েক ঘন্টা এটা থাকতে পারে। নাও কমনলি লং বোনস আর এফেক্টেড, বড় লং বোন যেগুলো আছে, বাট ইন দ্য ফার্স্ট 18 months ক্যান ইনভলভ মেটাটার্সালস অ্যান্ড মেটাকার্পাস কজিং ডেকটাইলাইটিস। তাহলে এখানে কি ইনফেকশন তৈরি করে, ইনফ্লামেশন করবে, যেটাকে বলা হয় ডেকটাইলাইটিস। পেইনফুল সোয়েলিং হ্যান্ড অ্যান্ড ফিটস, তাহলে হাত এবং পায়েগুলো কি পেইনফুল সোয়েলিং, ফুলে যাবে এবং অনেক বেশি ব্যথা হবে। নাও স্প্লিনিক সিকুয়েস্ট্রেশন হোয়েন ভ্যাসো অক্লুশন অকার্স, তাহলে যখন ভেসেলটা যদি অক্লুশনে ব্লক হয়ে গেল ইন দ্য স্প্লিন দ্য মাইক্রো ভেসেলস ব্লকড, তাহলে অ্যান্ড ব্লাড অ্যাকুমুলেটস, তাহলে এখানে স্প্লিনে কি ব্লাডগুলো অ্যাকুমুলেট হয়ে যাবে, তাহলে এখানে ব্লাডগুলো হচ্ছে অ্যাকুমুলেট হয়ে গেল,
কজেস র্যাপিড এনলার্জমেন্ট অ্যান্ড ইটস এ লাইফ থ্রেটেনিং মেডিকেল কন্ডিশন। তাহলে এটা হচ্ছে কি র্যাপিড এনলার্জমেন্ট করবে এবং এটা হলো লাইফ থ্রেটেনিং মেডিকেল কন্ডিশন। কমন ইন দ্য ফার্স্ট 5 ইয়ার্স অফ লাইফ, তাহলে এটা হচ্ছে ফার্স্ট 5 ইয়ার্স লাইফ, এটা হলো কমন। অ্যান্ড মে কজ স্প্লিনিক ইনফেকশন, স্প্লিনিক ইনফেকশন তৈরি করবে বা অটো স্প্লিনিজম, অর্থাৎ স্প্লিন নিজে নিজে কি হয়ে যাবে, ডিজেনারেট বা যদি বলি হচ্ছে নেক্রোসিস হয়ে যাবে বা ফাইব্রাস টিস্যু দিয়ে এখানে রিপ্লেস হয়। সিকুয়েস্ট্রেশন কজেস ওর্সেনিং অফ দ্য বেসলাইন অ্যানিমিয়া, তাহলে সিকুয়েস্ট্রেশন কি করবে, বেসলাইন অ্যানিমিয়া এটা কি করবে, ওর্স করবে, অনেক খারাপ করে দিবে, ইনক্রিজ রিস্ক অফ ইনফেকশন বাই এনক্যাপসুলেটেড অর্গানিজম, এবং রিস্কটা হচ্ছে অনেক বাড়াই দিবে। দিস ইনক্লুডস এইচ ইনফ্লুয়েঞ্জা, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোককাস নিউমোনি, স্টাফাইলো সালমোনেলা টাইফি অ্যান্ড নেইচারিয়া মেনিনজাইটিস। তাহলে কার কার কারণে এটা হবে ইনফেকশন, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, সালমোনেলা টাইফি অ্যান্ড মেনিনজাইটিস। অ্যাকিউট চেস্ট সিনড্রোম, এখানে কি হবে, তাহলে কমনলি ক্যারেক্টারাইজড বাই চেস্ট পেইন, তাহলে অ্যাকিউট চেস্ট সিনড্রোম মানে বোঝা যাচ্ছে যে চেস্ট পেইনটা হবেই। দেন ফিভার হবে, জ্বর, কাফ, কাশি, ট্যাকিপনিয়া, পালমোনারি ইনফিল্ট্রেটস, হাইপোক্সেমিয়া, এইগুলো হবে। দেন মেডিকেল ইমার্জেন্সি ইজ কমনলি প্রেসিপিটেড বাই চেস্ট ইনফেকশন ইন দ্য চিলড্রেন, যদি ইনফেকশন হয়, চেস্ট ইনফেকশন হয়, সেক্ষেত্রে এটাকে মেডিকেল ইমার্জেন্সি বলবো। 2 নম্বর হলো অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। অ্যাপ্লাস্টিক ক্রাইসিসটা কি, ওর্সেনিং অফ বেসলাইন অ্যানিমিয়া ডিউ টু ইনফেকশন অফ পার্ভোভাইরাস B19, তাহলে পার্ভোভাইরাস B19 দিয়ে যদি এটা ইনফেকশন হয়, তখন অ্যানিমিয়াটা, বেসলাইন অ্যানিমিয়াটা অনেক কি হয়ে যায়, ওর্সেনিং হয়ে যায়, আর খারাপের দিকে যায়, এটাকে বলে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। দিস ইজ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, তাহলে এটা হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস দ্যাট ইজ রিকোয়ার্ড বাই রেসপিরেটরি ড্রপলেটস, এগুলো হচ্ছে অ্যাকোয়ার্ড বাই রেসপিরেটরি ড্রপলেট, এগুলো রেসপিরেটরি ড্রপলেট দিয়ে এগুলো গ্রহণ করে। অ্যান্ড এ স্পেশাল ফিলিয়া ফর এরিথ্রোসাইটস প্রোজেনিটর। Now, thus switches of RBC production and causes drastic drop of reticulocyte counts, তাহলে আরবিসি প্রোডাকশনটা এটা অফ হয়ে যাবে, আরবিসি প্রোডাকশন হবে না, এন্ড কজেস ড্রাস্টিক ড্রপ অফ রেটিকুলোসাইট কাউন্টস, রেটিকুলোসাইট কাউন্টটাও কি হবে, ড্রপ করবে বা কমে যাবে। নাও হিমোলাইটিক ক্রাইসিস, অ্যাক্সেলারেটেড ব্রেকডাউনস অফ আরবিসি দ্যাট অকার্স উইথ কোএক্সিস্টেন্স অফ G6PD deficiency, accelerated breakdowns of RBC. Now 6G6PD is a recessive X-linked disorder, তাহলে এটা হলো কি recessive X-linked disorders that results to deficiency of the enzyme required for formation glutathione in PP pathway. Glutathione is required for clearing free radicals to prevent oxidase damage, তাহলে গ্লুটাথিন কেন দরকার, ফ্রি রেডিক্যাল গুলোকে কি করা, ক্লিয়ারিং করার জন্য, টু প্রিভেন্ট অক্সিডেজ ড্যামেজ, প্রিভেন্ট করার জন্য ফ্রি রেডিক্যাল গুলো কি করা লাগে, ক্লিয়ার করা লাগে। নাও আদার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এর মধ্যে কি কি আছে, সিএনএস, তারপর আছে আই ম্যানিফেস্টেশন, প্রায়োপিজম, লেগ আলসার্স। সিএনএস এর মধ্যে কি আছে, মেজর ডিভাস্টিং ম্যানিফেস্টেশন ইজ স্ট্রোক, তাহলে সিএনএস এর মধ্যে মেজর কি হবে, স্ট্রোক হবে, দ্যাট ইজ নর্মাল ইসকেমিক বাট ক্যান বি হেমোরেজিক, তাহলে এটা সাধারণত ইসকেমিক হয়, সেলটাকে কি বাট এটা হেমোরেজিক হতে পারে, অর্থাৎ ব্লাড হেমোরেজ হয়ে ব্লাড হেমোরেজিক এটা হতে পারে, আফটার রাপচার অফ অ্যানিউরিজম, এটা রাপচার কারণে হেমোরেজ করতে পারে। নাও কনভালশনস অকার্স, সিএনএস এর ভিতরে তাহলে স্ট্রোক হতে পারে, দেন কনভালশন হতে পারে, অকার্স কনকারেন্টলি উইথ স্ট্রোক, তাহলে স্ট্রোকের সাথে কি কনভালশন হতে পারে, বাট ক্যান অকার আইসোলেটেড অর উইথ অ্যাকিউট চেস্ট সিনড্রোম। আয়ের ক্ষেত্রে কি প্যারা অরবিটাল ইনফ্রাকশন, তাহলে অরবিটাল চারপাশে এখানে কি ইনফ্রাকশন হতে পারে, মেলিটোটোসিস, তাহলে এখানে এর ফলে টসিস হতে পারে, এন্ড অলসো রিটিনাল ভাস্কুলার ম্যানিফেস্টেশন। নাও প্রায়োপিজম কি, সাস্টেইন পেইনফুল এন্ড আনওয়ান্টেড পেনাইল ইরেকশন ইন সিকেল সেল ডিজিজ, তাহলে কি সিকেল সেল ডিজিজ, এটা সিকেল সেল ডিজিজে কি হবে, সাস্টেইনড, তাহলে অনেক থাকবে পেইনফুল, ব্যথাযুক্ত এবং আনওয়ান্টেড পেনাইল ইরেকশন হবে, না চাইতেও পেনাইল ইরেকশন হবে ইন সিকেল সেল ডিজিজ, এটাকে বলা হয় প্রায়োপিজম। রিকারেন্ট এপিসোডস মে লিড টু ফাইব্রোসিস এন্ড ইম্পর্টেন্স, তাহলে এরকম এগুলো যদি বারবার হয়, তাহলে এটা কি তৈরি করতে পারে, ফাইব্রোসিস এবং ইম্পর্টেন্স। নাও লেগ আলসার্স কি, ডিউ টু মাইনর ইনজুরিজ স্পেশালি অন দ্য ম্যালিওলি, তাহলে এটা লেগ আলসার কি ম্যালিওলাস, যেগুলো আছে ম্যালিওলি আছে, অ্যান্ড বিকজ পোর সার্কুলেশন, এবং যেহেতু পোর সার্কুলেশন থাকবে, হিলিং ইজ ডিলেড, সার্কুলেশন যত কম হয় হিলিংটা তত লেট হয়, অ্যান্ড ইনফেকশনস আর স্টাবলিশ, সাথে সাথে সার্কুলেশন কম হলে কি ইনফেকশনস স্টাবল, কারণ আমাদের ইনফেকশন প্রিভেন্ট করা হচ্ছে কি আরবিসিটা, এখানে ব্লাড সার্কুলেশন কম, আরবিসি কম যাবে, ইনফেকশনটাও কম প্রিভেন্ট হবে। নাও সিমটমস অফ সিকেল সেল অ্যানিমিয়া কি কি সিমটম, ফ্যাটিক অ্যান্ড ডিক্রিজ হিমোগ্লোবিন, তাহলে ফ্যাটিক হবে এবং হিমোগ্লোবিনটা ডিক্রিজ করবে, কমে যাবে। আই ড্যামেজ, তাহলে চোখে এখানে আই ড্যামেজ হবে। বাউটস অফ পেইন, তাহলে পেইন হবে। দেন ফুল পালমোনারি অ্যান্ড হার্ট ডিজিজ, তাহলে হচ্ছে লাংসে এবং কি হার্টে ডিজিজ হবে। সোয়েলিং অ্যান্ড ইনফ্লামেশন অফ দ্য ফিঙ্গার্স, টুজ অ্যান্ড আর্থ্রাইটিস, তাহলে সোয়েলিং হবে এবং ইনফ্লামেশন হবে কোথায়, ফিঙ্গার্স, টুজ এবং আর্থ্রাইটিস হবে। দেন লেগ আলসার্স হবে, যেটা আমরা অলরেডি পড়লাম যে মিডিয়াল ম্যালিওলাসের সাধারণত এটা বেশি ঘটে, সার্কুলেশনটা কমে যায়, যার কারণে এখানে হিলিংটা ডিলে হবে এবং ইনফেকশন হবে। এরপর হলো থ্রোম্বোসিস ইন দ্য স্প্লিন অ্যান্ড লিভার, তাহলে স্প্লিনে এবং হচ্ছে কোথায়, লিভারে থ্রোম্বোসিস হবে। নাও সাইন সিমটমস,
সাইন সিমটমের মধ্যে আছে এক্সেসিভ ফ্যাজিলিটি অর ইরিটেবিলিটি ফ্রম অ্যানিমিয়া। অ্যানিমিয়া কারণে হচ্ছে ফ্যাটিক অ্যান্ড ইরিটেবিলিটি, এটা কি বেড়ে যাবে। বেড ওয়েটিং ফ্রম অ্যাসোসিয়েটেড কিডনি প্রবলেমস, বেড ওয়েটিং, জন্ডিস হবে, হুইচ ইজ ইয়েলিং অফ দ্য আইস অ্যান্ড স্কিন, তাহলে জন্ডিস কি আই এবং স্কিনটা বিশেষ করে এটা ইয়েলো হয়ে যাবে। সোয়েলিং অ্যান্ড পেইনস ইন হ্যান্ডস অ্যান্ড ফিট, তাহলে হাত এবং হচ্ছে পায়ে এটা কি সোয়েলিং হবে এবং পেইন হবে, ফুলে যাবে এবং কি হবে, পেইন হবে। দেন ফ্রিকোয়েন্ট ইনফেকশন, বারবার ইনফেকশন হবে। পেইন ইন দ্য চেস্ট, ব্যাক, আর্মস অর লেগস, চেস্ট বুকে, ব্যাকে, ব্যাক মানে হচ্ছে পিঠে, এবং হলো আর্মস অর লেগে হচ্ছে কি হয়, পেইন হবে। এরপর হলো ডায়াগনস্টিক টেস্ট। ব্লাড কাউন্টস ক্যান রিভিল অ্যান অ্যাবনর্মাল হিমোগ্লোবিন level in the range of 6 to 8 grams per deciliter, তাহলে হচ্ছে ব্লাড কাউন্ট অ্যাবনর্মাল হিমোগ্লোবিন লেভেল থাকবে, সাধারণত হিমোগ্লোবিনের 12 আশেপাশে, 12 আশেপাশে, কিন্তু এটা হচ্ছে 6 to 8 grams per deciliter থাকবে। ব্লাড ফিল্মস মে শো আরবিসিস, তাহলে ব্লাড মে শো আরবিসিস, রিফার ব্লাড ফিল্ম করলে এখানে কি আরবিসি দেখা যাবে, যে কি কোন ধরনের আরবিসি, দ্যাট অ্যাপিয়ার্স ইররেগুলারলি কন্ট্রাক্টেড সেলস, তাহলে ইররেগুলারলি কন্ট্রাক্টেড, সংকুচিত হয়ে থাকবে। নাও সিকেল সলিবিলিটি টেস্ট লুক ফর অ্যাপিয়ারেন্স অফ হিমোগ্লোবিন এস, তাহলে হিমোগ্লোবিন এস এর মধ্যে দেখা যায় হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, হিমোগ্লোবিন ইজ অলওয়েজ নিডেড টু কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ সিকেল সেল ডিজিজ, তাহলে সিকেল সেল ডিজিজ কনফার্ম করার জন্য কি করতে হবে, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস অবশ্যই করতে হবে। ইট মেজার্স দ্য ডিফারেন্ট টাইপস অফ হিমোগ্লোবিন ইন দ্য ব্লাড, তাহলে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে ব্লাডে বিভিন্ন ধরনের হিমোগ্লোবিন এটা আমরা দেখতে পারবো। নাও ডায়াগনোসিস, এ ব্লাড টেস্ট ক্যান চেক ফর হিমোগ্লোবিন এস, the defective form of hemoglobin that underlies sickle cell anemia. In the United States, the blood test is part of routine newborn screening done at the hospital. তাহলে হচ্ছে ইউনাইটেড স্টেটসের ক্ষেত্রে এটা কি রুটিন টেস্ট করা হয়, ব্লাড টেস্টটা কি এটা রুটিন চেকআপ হিসেবে এটা করা হয়। বাট ওল্ডার চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট ক্যান বি টেস্টেড টু, ওল্ডার চিলড্রেন এবং অ্যাডাল্টের ক্ষেত্রে টেস্ট করানো যেতে পারে। ইন অ্যাডাল্টের ক্ষেত্রে এ ব্লাড স্যাম্পল ইজ ড্রন ফ্রম এ ভেন ইন দ্য আর্ম, তাহলে আর্মের ভেন থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয়। ইন ইয়ং চিলড্রেন অ্যান্ড বেবিস, বেবিসের ক্ষেত্রে দ্য ব্লাড স্যাম্পল ইজ ইউজুয়ালি কালেক্টেড ফ্রম এ ফিঙ্গার অর হিল, এটা কোথা থেকে নেওয়া হবে, নো ফিঙ্গার অথবা হিল থেকে। ইফ দ্য স্ক্রিনিং টেস্ট ইজ নেগেটিভ, যদি স্ক্রিনিং টেস্টটা কি হয়, নেগেটিভ হয়, there is no sickle cell gene presence, sickle cell gene present থাকবে না। আর যদি পজিটিভ হয়, further test will be done to determine whether one or two sickle cell genes are present, এরপর আরেকটা টেস্ট করা হবে যে একটা বা দুইটা sickle cell gene প্রেজেন্ট কিনা। চেক ফর এ লো রেড ব্লাড সেল কাউন্ট, রেড অর্থাৎ অ্যানিমিয়া, এটা দেখা হবে। নাও কমপ্লিকেশনসের মধ্যে কি কি আছে, ইনক্রিজ রিস্ক অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনস, ব্যাকটেরিয়াল ইনফেকশন এটা হলো রিস্কটা বাড়াবে, স্ট্রোক করবে। দেন কোলেলিথিয়াসিস বা গল স্টোন, তাহলে গল ব্লাডার এখানে কি স্টোন দেখা যাবে। দেন কোলেসিস্টাইটিস, তাহলে গল ব্লাডার এখানে কি ইনফ্লামেশন দেখা যাবে। স্প্লিনিজম, তাহলে স্প্লিনটা ছোট হয়ে যাবে। অস্টিও মাইলাইটিস, তাহলে ইনফেকশন হবে। নাও ইনহেরিটেন্স অফ sickle cell disease. If one parent has sickle cell trait, the hemoglobin AS, and the other does not carry the sickle cell hemoglobin at all, hemoglobin অর্থাৎ যদি একটাতে এস থাকে আর একটাতে যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কি none of the children will have sickle cell anemia, কোনো চিলড্রেনই sickle cell anemia হবে না। যদি there is a on into 50% chance that any given child will get one copy of the hemoglobin AS and therefore have on the sickle cell trait, তাহলে একটাতে 50% এর চান্সে হিমোগ্লোবিন এস থাকবে এবং এটাকে সিকেল সেল ট্রেট বলা, কারণ এটা হেটারোজাইগাস। ইট ইজ ইকুয়ালি লাইকলি দ্যাট এনি গিভেন চাইল্ড উইল গেট টু হিমোগ্লোবিন এ জিনস অ্যান্ড বি কমপ্লিটলি আনএফেক্টেড। নাও ইনহেরিটেন্স অফ সিকেল সেল ডিজিজ, ইফ ওয়ান প্যারেন্টস হ্যাজ সিকেল সেল, যদি যে কোনো একজনের হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া আছে, এখানে একটাতে আছে সিকেল সেল অ্যানিমিয়া অ্যান্ড দ্য আদার ইজ কমপ্লিটলি আনএফেক্টেড এবং একটা কমপ্লিটলি আনএফেক্টেড, দেন অল দ্য চিলড্রেন উইল হ্যাভ সিকেল সেল ট্রেট, তাহলে সবগুলোর ক্ষেত্রে কি সিকেল সেল ট্রেট থাকবে, অ্যানিমিয়া না কিন্তু সিকেল সেল ট্রেট, অ্যান্ড আদার ইজ কমপ্লিটলি আনএফেক্টেড। আচ্ছা, তাহলে কি না অল চিলড্রেন উইল হ্যাভ সিকেল সেল ট্রেট, সবগুলো সিকেল সেল ট্রেট থাকবে। নান উইল হ্যাভ সিকেল সেল অ্যানিমিয়া, কারো সিকেল সেল অ্যানিমিয়া থাকবে না। দ্য প্যারেন্ট হু হ্যাজ সিকেল সেল অ্যানিমিয়া ক্যান অনলি পাস দ্য সিকেল সেল হিমোগ্লোবিন জিন টু ইচ অফ দ্য চিলড্রেন, তাহলে যার শুধুমাত্র যার এটা আছে অ্যানিমিয়াটা আছে সেই শুধুমাত্র সেখান থেকে সবগুলোর ক্ষেত্রে এটা যাবে না। সিমটমস, তাহলে সিকেল সেল অ্যানিমিয়া এখানে সিমটমস কি কি আছে, পেইনফুল সোয়েলিং অফ দ্য হ্যান্ড অ্যান্ড ফিট, তাহলে এখানে হ্যান্ডটা দেখানো হয়েছে, তাহলে হ্যান্ড এবং ফিটে পেইনফুল সোয়েলিং হবে। দি সোয়েলিং ইজ কজড বাই সিকেল শেপড রেড ব্লাড সেলস ব্লকিং ব্লাড ফ্লো টু দ্য হ্যান্ডস অ্যান্ড ফিট, তাহলে এটা হচ্ছে ব্লাড ভেসেলস, এখানে হচ্ছে সিকেল শেপ, এগুলো হচ্ছে ব্লক করে দিবে, তার কারণে এখানে হ্যান্ড এবং ফিটের যে টিস্যু আছে এখানে অক্সিজেনটা যাবে না, তাহলে না গেলে এখানে পেইন হবে এবং সোয়েলিং হবে। ফ্রিকুয়েন্ট ইনফেকশন, সিকেল সেলস ক্যান ড্যামেজ অ্যান্ড
অর্গান দ্যাট ফাইটস ইনফেকশন। তাহলে স্প্লিনটাকে ধ্বংস করে, কারণ এবং এই স্প্লিনটা হচ্ছে ইনফেকশনের এগেনস্টে ফাইট করে, লিভিং ইউ মোর ভালনারেবল টু ইনফেকশন, বরং এটা আরো ইনফেকশন হতে আরো বেশি ভালনারেবল করে তোলে। ডক্টরস কমনলি give infants and children with sickle cell anemia vaccinations and antibiotics to prevent potentially life-threatening infections such as pneumonia. তাহলে নিউমোনিয়া থেকে বাঁচার জন্য কি দিবে? তাহলে ভ্যাকসিন দিবে এবং অ্যান্টিবায়োটিক্স দিয়ে থাকে। Now, others test that may be used to help evaluate someone who is suspected of having or who is known to have sickle cell trait or disease include, তাহলে অন্য কারো আছে কিনা এটা দেখার জন্য আরো কিছু টেস্ট করা হয়, যেমন হচ্ছে সিবিসি, ব্লাড কমপ্লিট ব্লাড কাউন্ট, দেন ব্লাড স্মিয়ার বা আয়রন স্টাডিজ, এলএফটি, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, তারপরে ইলেকট্রোলাইটস দেখা হয়, চেস্ট এক্সরে ইন অ্যাকিউট চেস্ট সিনড্রোম, ট্রান্সক্রেনিয়াল ডপলার বা আল্ট্রাসাউন্ড, টিসিডি, এমআরআই উইথ অর উইথাউট অ্যানজিওগ্রাফি অ্যান্ড নিউরোসাইকোমেট্রিক স্টাডিজ, এনপিএম, এগুলো আরো কি এক্সট্রা কোনো টেস্ট দেখা হয়।